মেমোরি কার্ডের দাম বেড়ে যাচ্ছে। আমাদের এখানে আমরা গুগলের পিক্সেল ফোন ইএমআই তে কিনে নিতে পারবো। স্যামসাং তাদের এক্সিনোস 2600 প্রসেসরটা লঞ্চ করে দিয়েছে। বিশাল বড় ব্রেক থ্রু চায়নার জন্য। তারা ASML এর মতোই নিজেরাও একটা মেশিন বানাতে পেরেছে। সিকিউরিটি অ্যালার্ট জারি হয়েছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে ঘোস্ট পেয়ারিং নিয়ে। 21,000 ডাইনোসরের পায়ের ছাপ একসাথে আবিষ্কৃত হয়েছে। রিয়েলমি তাদের নাম্বার সিরিজের ফোন 6th জানুয়ারি লঞ্চ করতে চলেছে। নতুন সপ্তাহের শুরুতে টেক দুনিয়ার নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আমি অভ্র। আপনারা দেখছেন আনন্দবাজার.com এর সাপ্তাহিক টেক নিউজ। ইন্টারেস্টিং খবর যদি ভালো লেগে থাকে তাহলে শেষে গিয়ে একটা লাইক করে দেবেন, দেরি করে লাভ কি। চলুন আমরা শুরু করে দিই। প্রথম খবর, পুরনো খবর, খারাপ খবর, তবু একটু অন্যরকম খবর যোগ করে আবার বলি। মেমোরি কার্ডের দাম বেড়ে যাচ্ছে, এআই এর জন্য চাহিদা বেড়ে গেছে। তাই গোটা বিশ্ব জুড়ে এখন দেখা যাচ্ছে যে স্মার্টফোন থেকে আরম্ভ করে ল্যাপটপ সব রকম ইলেকট্রনিক্স জিনিসের দাম বাড়ছে। কিন্তু এখানে লক্ষ্য করার মতো বিষয় এটাই যে শুধু স্টোরেজ বা মেমোরি রিলেটেড জিনিসগুলোর দাম বাড়ছে এরকম নয়, এই সুযোগে অন্যান্য জিনিসেরও দাম বেড়ে যাচ্ছে। যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন এইসব যে আইএসপি গুলো আছে, সেই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তাদের সার্ভিসের দাম বাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন প্ল্যানের রিচার্জ খরচ বেড়ে যাচ্ছে। 16 থেকে 20% অব্দি এই রিচার্জের খরচ বেড়ে যাবে। এবং আপনাদের আমি বলে রাখছি, এই ব্যাপারটা পরে গিয়ে মিলিয়ে নেবেন যখন স্টোরেজের দাম কমে যাবে। একটা অদূর ভবিষ্যতে তো এটা কমবেই, সেই সময় দেখবেন স্মার্টফোনের দাম কিন্তু সেভাবে কমছে না। ইলেকট্রনিক্স ডিভাইসের দাম যে একবার বেড়ে গেল সেটা সেভাবে কমছে না। এটা আসলে পৃথিবীর সব জিনিসের ক্ষেত্রে সত্যি। দাম বেড়ে গেলে সাধারণত সেটা আর কমে না। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্টে লিখে জানাবেন। তবে গুগল কিন্তু ইউএস এর ফর্মুলা আমাদের এখানে চালাতে শুরু করে দিয়েছে। মানে ইউএস এ যেরকম হয় সেরকম ভাবে আমাদের এখানে আমরা গুগলের পিক্সেল ফোন ইএমআই তে কিনে নিতে পারবো। 3 বছর অব্দি ইএমআই তে কেনা যাবে। এর মধ্যে পিক্সেলের যদি কোনো নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হয় বা আপগ্রেডেড ভ্যারিয়েন্ট লঞ্চ হয়, সেই সাকসেসরটা আমরা গিয়ে আমাদের এক্সিস্টিং ফোনের সাথে চেঞ্জ করে নিতে পারবো। অর্থাৎ সোজা কথায় আমরা আমাদের ফোন আপগ্রেড করে নিতে পারবো গুগলের কাছ থেকে। তার জন্য হয়তো কিছুটা খরচা দিতে হবে বাড়তি, কিন্তু আমাদের পুরনো ফোনটা গুগল যে কিনে নেবে এই অ্যাসিওরেন্স তারা দিচ্ছে। সোজা হিসাব, আপনি ইএমআই তে ফোন কিনুন, ইএমআই নিয়মিত দিতে থাকুন এবং আপনার ফোনটা গুগল কোম্পানি বা যে কোম্পানি বিক্রি করেছে সেই কোম্পানি আবারও রিটার্ন নিয়ে নেবে, কিনে নেবে। বিনিময়ে তাদের লেটেস্ট ফোনটা আপনাকে আবার দিয়ে দেবে এবং তার বদলে আপনাকে কিছু টাকা এক্সট্রা দিতে হবে। এবং এই জিনিসটার জন্য গুগল কিন্তু ক্যাশিফাই এর সাথে পার্টনারশিপ করেছে। এখানে গিয়ে একটু খটকা লাগছে, সেসব দিকে সাকসেসফুল হবে এটা দেখা যাক। ওদিকে আবার স্যামসাং তাদের এক্সিনোস 2600 প্রসেসরটা লঞ্চ করে দিয়েছে। প্রসেসরটা 2 ন্যানোমিটারে তৈরি এবং বিশ্বে প্রথমবার কোনো প্রসেসর 2 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি হলো। এখানে এক্লিপস 960 জিপিইউ আছে এবং 10 কোরের সিপিইউ এই প্রসেসরের মধ্যে রয়েছে। এই প্রসেসরটা LPDDR5X RAM সাপোর্ট করবে, UFS 4.1 স্টোরেজ টাইপ অব্দি সাপোর্ট করবে, 8K 60 FPS, হ্যাঁ 30 নয় 8K 60 FPS অব্দি ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করবে। সোজা কথায় 39% বেটার সিপিইউর পারফরমেন্স পাওয়া যাবে, 50% বেটার জিপিইউ এবং রে ট্রেসিং এর পারফরমেন্স পাওয়া যাবে, 113% বেটার এনপিইউ পাবো আমরা এবং হিট ম্যানেজমেন্টের যেটা ব্যাপার সেটা কিন্তু 16% বেটার হবে। তবে এগুলো কিন্তু রিয়েল লাইফে ঘটেনি, এগুলো সব স্যামসাং এর দাবি। এবার এক্সিনোস প্রসেসর যখন লঞ্চ হয় প্রতি বছরই দেখা যায় কাগজে কলমে বেশ ভালো, রিয়েল লাইফে আসার পর সেই প্রসেসর কিন্তু অনেক রকম গন্ডগোল দেখায় আমাদের। তো এবার কি হবে? এক্সিনোস এবার স্যামসাং অনেক খেটে খুঁটে বানিয়েছে, আশা করা যায় সাকসেসফুল হবে। আশা কি আমরা করতে পারি? স্যামসাং এর অর্ধেক ফোন অন্তত এস সিরিজের এবার কিন্তু এক্সিনোস প্রসেসর দিয়ে লঞ্চ হবে। তো তারপরই বোঝা যাবে যে কি দাঁড়াচ্ছে পরিস্থিতিটা। আমেরিকার যেরকম ম্যানহাটন প্রজেক্ট ছিল, চায়নাতেও একটা ওরকম প্রজেক্ট এসে গেছে। কি ব্যাপারটা বোঝা গেল না? দেখুন, পৃথিবীতে যত প্রসেসর তৈরি হয় সেগুলো যে মেশিন দিয়ে তৈরি করা হয়, সেই মেশিন দুনিয়াতে একটা কোম্পানি বানায়, সেটা হচ্ছে ASML, নেদারল্যান্ডসের কোম্পানি। সেই ইউভি লিথোগ্রাফি যে মেশিনটা আছে, সেই মেশিনটা চায়না কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বানিয়ে ফেলেছে। ইতিমধ্যেই আমরা এর আগে একটা খবরে কভার করেছিলাম যে এই মেশিনটা খুলে চায়না নানা রকম ভাবে রিভার্স ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছিল এবং তারপর মেশিনটা খারাপ হয়ে যায় এবং চায়না সেটা রিপেয়ার করতে পারে না। শেষ অবধি তারা ওই ASML এর লোকদেরকে ডাকতে বাধ্য হয় এবং সেখানে চুরি ধরা পড়ে যায়। আলটিমেটলি মনে হচ্ছে চায়না সাকসেসফুলি এই প্রজেক্টটা করতে পেরেছে। তারা ASML এর মতোই নিজেরাও একটা মেশিন বানাতে পেরেছে। এটা গোপন ল্যাবে এটার প্রোটোটাইপ নিয়ে টেস্টিং চলছে। আশা করা হচ্ছে, চায়নার থেকে যেটুকু খবর লিক হয়ে এসছে, 2027 থেকে 2030 সালের মধ্যে এই প্রোটোটাইপ মেশিনটা সত্যিকারের কাজ করতে শুরু করবে। যদি সেটা হয় তাহলেও সেটা একটা বিশাল বড় ব্রেক থ্রু চায়নার জন্য। ইউএস এর সাথে চায়নার যে ওয়ার চলছে টেকনোলজি নিয়ে, সেখানে কিন্তু চায়না একটা বড় লিপ পাবে, ব্রেক থ্রু পাবে। এদিকে আবার একটা সিকিউরিটি অ্যালার্ট জারি হয়েছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে ঘোস্ট পেয়ারিং নিয়ে। আসলে হোয়াটসঅ্যাপ ওয়েব বলে যে জিনিসটা আছে, সেই হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে হ্যাকাররা আপনার ফোন টাচ না করে, কোনো কিছু না করে আপনার ফোনটাকে জাস্ট তার ফোনের সাথে বা তার ডিভাইসের সাথে, তার পিসির সাথে লিংক করে নিতে পারবে। আর এই আপনার অ্যাকাউন্ট তাদের ডিভাইসে লিংক হওয়ার জন্য আপনাকে শুধু কোনো ভুল একটা কিউআর কোড স্ক্যান করে নিতে হবে, অথবা কোনো ম্যালিশিয়াস লিংকে আপনি যদি ঢুকে পড়েন সেখান থেকে ফেঁসে যাবেন। হ্যাকার ব্যাকগ্রাউন্ডে এই হোয়াটসঅ্যাপ
ওয়েবটাকে অ্যাক্টিভেট করে নেয়। তারপর আপনার চ্যাট, মিডিয়া থেকে আরম্ভ করে সবকিছু সে দেখে নিতে পারবে। হোয়াটসঅ্যাপ পেমেন্টও সে অ্যাক্সেস করতে পারবে। তবে ভালো খবর এটাই যে হোয়াটসঅ্যাপ বলছে এটা সাধারণ ইউজারদের জন্য বিরল। আপনি শুধু একবার আপনার হোয়াটসঅ্যাপের সেটিংসে ঢুকে দেখে নিন আপনার হোয়াটসঅ্যাপটা কোন কোন ডিভাইসের সাথে লিঙ্ক আছে। যদি কোনো ডিভাইস অচেনা মনে হয় সাথে সাথে সেখান থেকে লগ আউট করুন, আনলিঙ্ক করে দিন। আর হ্যাঁ, সাবধানের মান নেই, অজানা কিউআর বা কোনো লিঙ্ক থেকে সব সময় দূরে থাকুন। এবার একটু সায়েন্সের খবরে আসি। আমরা যে এতদিন ভাবতাম ডাইনোসররা এত বড় একটা প্রাণী, তারা একা থাকে, একা চলাফেরা করে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ইটালিতে কোনো একটা জায়গায় 21,000 ডাইনোসরের পায়ের ছাপ একসাথে আবিষ্কৃত হয়েছে। এই পায়ের ছাপ বলে দিচ্ছে যে ডাইনোসররা দলবদ্ধভাবে থাকতো। তাদের আচরণও ছিল সামাজিক, কারণ পায়ের ছাপ মোটামুটি সব কটা একই দিকে গেছে এবং বিভিন্ন সাইজের পায়ের ছাপ একসাথে পাওয়া গেছে। অর্থাৎ ছোট বড় ডাইনোসর সব একসাথে চলতো, ছোট ডাইনোসরদের বড় ডাইনোসররা প্রোটেকশন দিত। আজকের হাতিদের মতো অনেকটা সোশ্যাল স্ট্রাকচার ছিল তাদের। দেখুন, একটা পায়ের ছাপ, সামান্য একটা আবিষ্কার এত কিছু তথ্য বলে দেয় আমাদের। পরের খবরটা বায়োলজির সায়েন্সের। আমরা জানি যে আমাদের শরীরে যে ডিএনএ থাকে কোষের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে, সেই ডিএনএ এর বেশিরভাগটাই 98% আসলে জাঙ্ক ডিএনএ, অর্থাৎ যেগুলো কোনো কাজে লাগে না, বাতিল ডিএনএ, এরকম বিজ্ঞানীরা মনে করতেন। কিন্তু কোথাও তো সন্দেহ ছিল যে এত ডিএনএ সেটা জাঙ্ক হয় কি করে, তার কোনো ফাংশন থাকবে না, এরকম তো প্রকৃতি সৃষ্টি করতে পারে না। এখন বিজ্ঞানীরা বলছেন, আবিষ্কার হয়েছে সদ্য, যে জাঙ্ক ডিএনএ আসলে জাঙ্ক নয়, তাদের কাজ আছে এবং তাদের কাজ হচ্ছে সুইচ বোর্ডের মতো। কোন জিন কখন অন হবে, কোনটা অফ থাকবে, ব্রেন সেল কেমন আচরণ করবে, সব এই জাঙ্ক ডিএনএ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, পুরোটা আবিষ্কার হয়নি, সামান্যই আবিষ্কার হতে এরকম যুগান্তকারী চাঞ্চল্যকর সব খবর বেরিয়ে এসেছে। জানা যাচ্ছে এই জাঙ্ক ডিএনএর কিছু অংশ ঠিক মতো কাজ না করলে অ্যালজাইমার অসুখ হয় মানুষের। মাথার প্রোটিন ব্যালেন্স নষ্ট হয়ে যায়, স্মৃতি, চিন্তা, সিদ্ধান্ত সব ধীরে ধীরে ভেঙে যায়। আজকে শেষ খবর, রিয়েলমি তাদের নাম্বার সিরিজের ফোন রিয়েলমি 16 প্রো, 16 প্রো প্লাস এগুলো 6 জানুয়ারি লঞ্চ করতে চলেছে। রিয়েলমি 16 প্রো প্লাসে 6.8 ইঞ্চি 1.5K একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, তাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর থাকবে, 7000 mAh ব্যাটারি, এবং তার সাথে সাথে ভালো খবর এটাই যে একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স থাকছে। বাদ বাকি কি হবে, দাম কোথায় যাবে, কত বাড়বে, সেটা দেখার জন্য 6 তারিখ অব্দি অপেক্ষা করতেই হবে। কিন্তু এবার কথা হলো যে আজকের এতগুলো খবরের মধ্যে কোন খবরটা আপনার সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগলো? আপনি কি ধরনের খবর আরো বেশি করে শুনতে বা জানতে চান কমেন্টে লিখে জানাবেন। এরকম ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।